বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর মওলানা ভাসানী মিলনায়তনে হতদরিদ্র মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণের আয়োজন করে জিয়া প্রজন্ম দল। এ সময় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের লোক ছাড়া দেশের কেউ ভালো নেই। প্রশাসনের কর্তা ব্যক্তিদের দুর্নীতির দায় সরকারের বলে দাবি করেন তারা। এই সরকারের আমলে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, হত্যা গুমের মাধ্যমে এবং গুলি গ্রেপ্তারের মাধ্যমে, মিথ্যা মামলার মাধ্যমে এই সরকার টিকে আছে, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এবং সরকারি কর্মচারী দিয়ে। এদেরকে ক্ষমতা থেকে না নামাতে পারলে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হবে না। কারণ যে সময় মানুষ খাইতে পারতেছে না, আবার এই সময় দেখছেন আপনি যে কোটি টাকা দিয়ে আজকে গরু বিক্রি হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে। কারা কিনে? ওই যে আওয়ামী লীগের সান্ডা পান্ডা যারা আছে, বা এই যে ব্যাংকের থেকে যারা টাকা চুরি করে নিয়ে গেছে, তারাই আজকে সেগুলো করে। এই জালেম সরকারের হাত থেকে এই দেশের মানুষ আজকে বাঁচতে চায়, কারণ মানুষের জ্বালায় পোড়ায় মারতেছে, তারপরেও বলে যে না খুব ভালো আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রকৌশলী ইশরাক হোসেন সহ বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু দাবি করেন, যে কোনো সময় হতে পারে সরকারের পতন। তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সেই সরকার বৈধ সরকার নয়। সেই সরকারকে অতি অবশ্যই পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে মুক্তির আর কোনো পথ নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বন্দী নেতাদের মুক্তি না দিলে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হলে তা হৃদয় বিদারক হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। আপনারা নিজেরাও জানেন না যে এই দেশ থেকে যদি একবার পতন হয়, বিশ্বে আর কোনো জায়গায় আপনাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের মর্যাদা